ফ্লপ, ফেল, ডাহা ফেল গুয়াহাটি পুর নিগম। অম্বুবাচীর দ্বিতীয় দিনেই চরম অব্যবস্থার সাক্ষী থাকল নীলাচল। গুয়াহাটি পুর নিগমের ব্যর্থতার জন্য যার পরনাই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে দর্শনার্থীদের। পুর নিগমের অপরিণত সিদ্ধান্ত, দ্বিতীয় কোনো পরিকল্পনা না থাকায় রীতিমতো হয়রানির মুখোমুখি হতে হয়েছে দর্শনার্থীদের। পরিস্থিতি এমন ছিল যে কামাখ্যা গেট থেকে মন্দির পর্যন্ত পৌঁছতে 5-6 ঘন্টা সময় লেগে গেছে দর্শনার্থীদের। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যেখানে পৌঁছে যাওয়া যায় সেই রাস্তা পেরোতে সময় লেগেছে 5 থেকে 6 ঘন্টা। প্রশ্নটা হলো কেন? দর্শনার্থীর সংখ্যা বেশি ছিল বলে? এবার দর্শনার্থীর সংখ্যা 8 লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে প্রথম থেকেই বলে আসছে মন্দির কমিটি। মানে প্রতিদিন গড়ে খুব কম করেও 2 লক্ষ দর্শনার্থী মন্দির দর্শনে যাবেন, এটা আগে থেকেই জানা ছিল মন্দির কমিটি, গুয়াহাটি পুর নিগম তথা প্রশাসনের। সে অনুযায়ী সবকিছু পরিকল্পনাও করা হয়েছিল। তাহলে দর্শনার্থীর সংখ্যার অজুহাতটা খাটছে না কোনোভাবেই। নীলাচলে মঙ্গলবার তাহলে ঠিক কি হয়েছিল? গেট দিয়ে তখন অজস্র মানুষ ঢুকতে শুরু করছেন। এরই মধ্যে ঢুকে গেল পুর নিগমের আবর্জনা বহন করা একাধিক গাড়ি। সঙ্গে ছিল মেডিকেল টিমের ছোট মাঝারি বাহনও। লাইনে ছিল 2-1টি অ্যাম্বুলেন্সও। কন্ট্রোল রুম থেকে ওই গাড়িগুলোকে গেটের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলেও মাঝপথে গিয়ে দাঁড়িয়ে পড়ে পুর নিগমের গাড়ি, অ্যাম্বুলেন্স। পুরো রাস্তা অবরোধ করে দর্শনার্থীদের আটকে দেয় পুর নিগমের বিশাল বিশাল গাড়ি, অ্যাম্বুলেন্সগুলো। কারণ জানতে চাইলে চালকরা জানায় উপর থেকে অনুমতি মিলছে না মন্দিরে ঢোকার, তাই দাঁড়িয়ে রয়েছে তারা। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে এ নিয়েও কোনো স্পষ্ট ধারণা নেই তাদের। বেশ কয়েক ঘন্টা এভাবেই দাঁড়িয়ে রইল পুর নিগমের বিশাল গাড়ি, অ্যাম্বুলেন্সগুলো। কাঠফাটা রোদ্দুর মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলেন দর্শনার্থীরাও। কারো সঙ্গে ছিল অবুঝ শিশু, কেউ আবার তার অশীতিপর বাবা মাকে কামাখ্যা দর্শনে নিয়ে গেছেন, কেউ বা এই অবস্থায় বসে রয়েছেন মাঝপথে। প্রশ্নটা হলো পুরসভার গাড়িগুলোকে গেটের ভেতরে ঢোকার অনুমতি দিয়ে মাঝপথে আটকে রাখা হলো কেন? কারণ পুর নিগম, স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটির মধ্যে যোগসূত্রের অভাব। প্ল্যান এ ফেল করলে দ্বিতীয় কোনো পরিকল্পনা নিয়ে আসা উচিত ছিল পুর নিগমের, কিন্তু তারা সেটা করেনি, যার ফল ভোগ করতে হয়েছে লক্ষ লক্ষ দর্শনার্থীদের। জরুরিকালীন সেবার জন্য কপ্টার ব্যবহার করা যেত। এমনকি রাতে ফিরে আসার সময় সরকারের বহু বিজ্ঞাপিত গ্রিন বাসগুলোরও দেখা মেলেনি গুয়াহাটির রাস্তায়। একটা মেগা আয়োজন, লক্ষ লক্ষ মানুষ শহরের বুকে। গ্রিন বাসগুলোকে পুরো রাত চালানো যেতেই পারত, কিন্তু প্রশাসন, পুর নিগম যেন কোনোভাবেই কোনো শিক্ষা নেবে না। অম্বুবাচীতে এবার ভিআইপিদের জন্য বিশেষ কোনো সুবিধে থাকবে না, জোর গলায় জানিয়েছিল প্রশাসন। ভিআইপিরা বিশেষ সুবিধে পাবেন না, তার মানেই তো ভিআইপিদের জন্য যাতে সাধারণ দর্শনার্থীদের কোনো অসুবিধে না হয়। সেই দর্শনার্থীদেরই যদি নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাহলে ভিআইপি বা ভিভিআইপির বিজ্ঞাপন করে কি লাভ? তবে এখনো সময় আছে, পরিণত সিদ্ধান্ত নেবার সাহস দেখাক পুর নিগম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞানসম্মত সিদ্ধান্তগুলো নেওয়া হোক। অম্বুবাচী যেহেতু একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে, তাই সেই মর্যাদা পাক মেগা এই মিলন মেলা। অম্বুবাচীতে জরুরিকালীন সেবায় কপ্টার ব্যবহার করা হোক। অম্বুবাচীর এই সপ্তাহে গোটা গুয়াহাটি জুড়ে সারা রাত চলুক গ্রিন বাস। কামাখ্যার সঙ্গে পুরো রাত জেগে থাকুক গুয়াহাটি, জেগে থাকুক মোক্ষ লাভের এই মিলন মেলা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।